ভারতীয় বিদেশ মন্ত্রকের সচিবকে বলতে চাই, সরি, আপনার কথায় আমরা আস্থা রাখতে পারবো না। ভারতের বেশিরভাগ জনগণ সেকুলার থাকতে চান, যারা তাদের দেশে মাইনরিটিদের উপর অত্যাচার হচ্ছে বলে মোদীর সমালোচনা করছেন, আমরা তাদেরকে বন্ধু মনে করি। ভারতীয় বিদেশ সচিব আমাদের এখানে একটা শান্তি আলোচনা অগ্রগতি প্রস্তাব নিয়ে ঢাকায় এসেছিলেন। তিনি যখন এই আলোচনা করছেন, তখন মোদী তার বেডরুমে হাসিনাকে নিয়ে বাংলাদেশের প্রতি আরো কত ঘৃণা ছড়ানো যায়, বাংলাদেশে আরো কত অস্থির করা যায়, সেই পরিকল্পনা করছেন এবং হাসিনাকে তার পরবর্তী বক্তব্য রেকর্ড করার জন্য পরামর্শ দিচ্ছেন। যতদিন ভারত সরকার হাসিনাকে যে বাংলাদেশকে উচ্ছৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করবেন বা বাংলাদেশকে ব্যস্ত রাখার চেষ্টা করবেন, ততদিন ভারতীয় বিদেশ মন্ত্রকের সচিবকে বলতে চাই, আপনার কোনো কথায় আমরা আস্থা রাখতে পারবো না। সরি, আপনার কথায় আমরা আস্থা রাখতে পারবো না, কারণ আপনারা ঢাকায় একরকম বন্ধুত্বের চেহারা দেখাচ্ছেন আর দিল্লিতে বসে করে যাচ্ছেন অনবরত শত্রুতা। ভারতের যারা জনগণ আছেন তারা সবাই মোদীর এই দলের লোক নন, তারা সবাই ভারতের অহিংস আচরণে পছন্দ করেন বলে আমরা কিছুটা বুঝতে পারছি। ভারতের সংবিধান এখনো সেকুলার সংবিধান আছে। ভারতের বেশিরভাগ জনগণ সেকুলার থাকতে চান। ভারতের যারা অধিকাংশ যারা সেকুলার থাকতে চান, যারা তাদের দেশে মাইনরিটিদের উপর অত্যাচার হচ্ছে বলে মোদীর সমালোচনা করছেন, আমরা তাদেরকে বন্ধু মনে করি। আমাদের এখানে নিয়ে নানা রকম গুজব যারা ছড়াচ্ছেন, তারা বেশিরভাগ বিজেপি দলের লোক। তারা একটা উদ্দেশ্য নিয়ে এই গুজবগুলি ছড়াচ্ছেন। মমতা দিদিকে বলতে চাই, আপনারা যখন কাশ্মীরে মাইনরিটিদের উপরে অর্থাৎ মুসলমানদের উপরে নিপীড়ন করছেন, গুজরাটে যখন মাইনরিটির উপর নিপীড়ন করছেন, আপনারা দিল্লিতে মাইনরিটির উপর নিপীড়ন করছেন, আপনারা মণিপুরে মাইনরিটিদের উপরে নিপীড়ন করছেন, তখন আপনাদের কি অধিকার আছে বাংলাদেশের হিন্দু মাইনরিটিদের ব্যাপারে কথা বলা? আর যদি বলতেই চান এবং এখানে জাতিসংঘ বাহিনী পাঠাতে চান, তার আগে মমতা দিদি আপনি আগে চান ইউএনের জাতিসংঘের সেনাবাহিনী আসুক কাশ্মীরে, জাতিসংঘের সেনাবাহিনী আসুক গুজরাটে, জাতিসংঘের সেনাবাহিনী আসুক দিল্লিতে, জাতিসংঘের সেনাবাহিনী আসুক মনিরামপুরে। ক্ষমতা যেহেতু বিজেপির হাতে এবং খুনি মোদীর হাতে, আমাদেরকে ভারতের ব্যাপারে সতর্ক থাকতে হবে। একই সাথে ভারতের জনগণের সাথে যারা সহনশীল আচরণ করছেন, যারা সত্যিটা বের করার চেষ্টা করছেন, তাদের সাথে বন্ধু ভাবাপন্ন থাকতে হবে।